নমস্কার। বিগত কয়েকদিনের মধ্যে আমার ভিডিও করা হয়ে ওঠেনি। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে ট্রেজার ফান্ড নিয়ে কিছু আলোকপাত আমি করতে চাই। আমরা সবাই দেখতে পাচ্ছি যে ট্রেজার ফান্ড চলছে, সিস্টেম ঠিকভাবে রান করছে। আবার এটাও দেখতে পাচ্ছি যে উইথড্রল কারো হচ্ছে না, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো সবাই অধীর আগ্রহে একটা টান অবস্থার মধ্যে দিয়ে একটা দিন অতিবাহিত করছে। লক্ষ্য একটাই তাদের সামনে, যে আগামী 5 জুলাই প্রত্যেকেই আশা করছেন 5 জুলাইয়ের পর হয়তো একটা তাদের কাছে সুখবর এসে পৌঁছাবে। এই জায়গাতে আমি একটুখানি আপনাদের মোহভঙ্গই বলতে পারেন, মোহভঙ্গ করে দিতে চাই যে 5 জুলাই ডেটটা কিন্তু কখনোই বলা হয়নি যে 5 জুলাইয়ের পর থেকে টাকা উইথড্র বা সোয়াপের অপশানটা খুলে দেবে কোম্পানি। 5 জুলাই যে ডেটটা মেনশন করা আছে নোটিফিকেশানে, সেটা মূলত যে ফ্রি এয়ারড্রপ 3000 TUFT টোকেন, এটা দেওয়ার ডেটটা এক্সটেন্ড করে আগামী 5 জুলাই পর্যন্ত করা হয়েছে। কিন্তু আমি জানি না সেই নোটিফিকেশানটা সকলে সঠিকভাবে লক্ষ্য করেছেন কি না। সেটাকেই অনেকে ধরে নিয়ে আশা করছেন যে হয়তো 5 তারিখের মধ্যেই আমাদের সোয়াপ করা শুরু হয়ে যাবে বা উইথড্রল করাও শুরু হয়ে যাবে। কিন্তু এখানে আমাকে একটু আপনাদের সকলেরই আশা ভঙ্গ করে বলতেই হচ্ছে যে যদি কোম্পানি 5 তারিখের পর কিছু নোটিফিকেশান জারি করে থাকে এবং সেটা উইথড্রল বা সোয়াপ সংক্রান্ত, অবশ্যই সেটা আমাদের সকলের কাছে খুবই আনন্দদায়ক হবে। কিন্তু আমার নিজস্ব যে অভিমত, তাতে করে মনে হচ্ছে না যে আগামী 5 তারিখের পরেই আমরা কোনো নোটিফিকেশান পাব বা আমরা 5 তারিখের পরেই 6 তারিখ কিংবা 7 তারিখের মধ্যেই সোয়াপ করতে পারবো বা কিছু উইথড্রল পেতে শুরু করব। এটা কিন্তু আমি আশা করছি না। বিগত 2-3 দিন ধরে মিটিংয়ের অংশগ্রহণ করে অল ওভার ইন্ডিয়া ব্যাপী যে মিটিংগুলো চলে, নিতিনবাবু যে মিটিংটা অর্গানাইজ করেন, প্রেম চৌধুরীজি যে মিটিংটা অর্গানাইজ করেন, দুটো মিটিংই আমি ভালো করে ফলো করে বোঝবার চেষ্টা করেছি যে ওদের বলার ট্রেন্ডটা কোন দিকে আছে। তাতে করে আমার যেটা মনে হয়েছে যে মানুষকে ধরে রাখার জন্য, মিটিংয়ে ধরে রাখার জন্য, প্ল্যাটফর্মের মধ্যে মানুষকে আটকে রাখার জন্য ওনারা অনেক কথাই বলছেন, সন্তর্পণে কিন্তু উইথড্রলের ব্যাপারটা অ্যাভয়েড করেও যাচ্ছেন। আমার কিন্তু এই মিটিং থেকে বা নোটিফিকেশান থেকে যেটা ধারণা হয়েছে যে আগামী 5 তারিখের পরেই যে কোম্পানি নোটিফিকেশান দিয়ে ট্রেজার ফান্ডের সমস্ত মেম্বারকে আশ্বস্ত করবে যে হ্যাঁ, এখন থেকে আপনারা টাকা উইথড্রল করতে পারবেন বা সোয়াপ করতে পারবেন, এটা কিন্তু আমার মনে হয় না। আমি যেটুকু স্টাডি করে বুঝতে পেরেছি, কোম্পানির আভ্যন্তরীণ সিস্টেমের আপডেট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কোম্পানি যতক্ষণ না একটা পজিশনে নিজেকে
নিয়ে যেতে পারছে ততক্ষণ পর্যন্ত হয়তো কোম্পানি সরাসরি উইথড্রলের ডেটটা অ্যানাউন্সমেন্টে আনবে না। এটা আমার নিজস্ব মত। আমার মতের সঙ্গে কোম্পানির সিদ্ধান্ত মিলতে নাও পারে। কোম্পানি হয়তো নোটিফিকেশান দিয়েও দিতে পারে, তখন হয়তো আমার মতের সঙ্গে কোম্পানির নোটিফিকেশান মিলবে না। যদি সত্যি কোম্পানি ভালো কিছু নোটিফিকেশান দিয়ে মানুষকে আশ্বস্ত করে, আমি নিজেও খুব আনন্দিত হব। প্রত্যেকটা ট্রেজার ফান্ডের প্রত্যেকটা মেম্বার তারাও খুব আনন্দিত হবেন। কিন্তু যদি সেই ধরনের নোটিফিকেশান না আসে, যদি সোয়াপ শুরু না করা যায়, যদি উইথড্রল না শুরু হয়, তাহলে মানুষের একটু আশাভঙ্গ হবার সম্ভাবনা আছে। তবে পার্সেন্টেজের ক্যালকুলেশানে এই আশাভঙ্গ হওয়ার সম্ভাবনাটাই বেশি, সেটা আমি যেটা দেখতে পাচ্ছি বা আমার নিজস্ব অভিমত এটা বলতে পারেন। যেহেতু আমি ট্রেজার ফান্ডের নিজস্ব কোনো লোক না, ওদের কোনো অ্যাডভাইসার না, তাই এই কথাটা বলার জন্য আমি মাপও চেয়ে নিচ্ছি, কারণ আমার এই অভিমতের সঙ্গে কোম্পানির অভিমত এক নাও হতে পারে। তবে একটা জিনিস বিগত 2-3 দিন ধরে মিটিংয়ে অংশগ্রহণ করে আমি যেটা জানতে পেরেছি, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু মানুষ ওই মিটিংয়ে অ্যাটেন্ড করেন। তো ওই মিটিংয়ে হ্যান্ড রেজ করে বলবার সময় দেখি ওনারা কিন্তু উইথড্রল নিয়ে কোনোরূপভাবেই চিন্তিত না। ওনারা ওপেনলি অ্যাডমিট করে নেন যে না, কোম্পানি উইথড্রল দিক না দিক, আরও সময় লাগুক, কিন্তু কোম্পানি যেটা করছে আমাদের ভালোর জন্যে করছে এবং আমরা এর থেকে অনেক ভালো রেজাল্টও পাবো, এই আশায় রাখছি। এই কথাগুলো শুনে আমার ভালোই লেগেছে যে না, ওরা অন্তত খানিকটাও হলেও ভেতরে সিস্টেমের ভেতরের ব্যাপারটাকে অনুভব করতে পেরেছে বা নিজেরা স্বীকারোক্তিও দিতে শুরু করেছে যে ঠিক আছে, এটা অন্তত তারা রিয়ালাইজ করেছে যে না, কোম্পানি বন্ধ হয়ে যায়নি, কোম্পানি বন্ধ হবেও না, এবং আগামী যদি 1 বছর 2 বছরও অপেক্ষা করতে হয় তাহলে আমরা অপেক্ষা করতেও রাজি আছি। এটাও তারা অ্যাডমিট করে নিয়েছেন যে তারা আর্নে 1 বছরের জন্য টিএফটি টোকেনকে আর্নিংয়ে বসিয়ে দিয়েছেন। তার মানে তারা ধরেই নিয়েছেন আগামী 1 বছরের মধ্যে তারা কোনো রকম উইথড্রল প্রত্যাশা করেন না। এদের মানসিক জোর দেখে আমার ভালো লেগেছে। কিন্তু ট্রেজার ফান্ডের অনেক মেম্বার আছেন যারা ইনভেস্ট করেছেন, একবারের জন্য উইথড্রল নিতে পারেননি। চিন্তা কিন্তু তাদের জন্য। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন কোম্পানি উইথড্রল দেওয়া শুরু করবে। একবার উইথড্রল দেওয়া শুরু করলে তারা যদি কিছু উইথড্রল নিতে পারে তাহলে তাদের মনোবল আরেকটু শক্ত হয়। এই জায়গাটা কোম্পানির একটু ভাবা উচিত, বা যারা আরও আপার লেভেলে রয়েছেন তাদেরও ভাবা উচিত যে একদম গ্রাসরুট লেভেলের যেসব ট্রেজার ফান্ডের মেম্বার রয়েছেন, যারা ইনভেস্ট করেছেন একবারও উইথড্রল নিতে পারেননি, তাদের কথাটা নিয়ে একটু চিন্তাভাবনা করা উচিত। যাদের ওয়ালেটে অনেক টাকা রয়েছে, অনেক টিএফটি টোকেন রয়েছে, অনেক ইউএসডি ডলার রয়েছে, তাদের কথাটা না হয় আলোচনায় না আনলেই হয়। কিন্তু যাদের কথাটা আগে ভাবা উচিত, যেসব একদমই পিছিয়ে পড়া লেভেলের মধ্যে আছে, মানে লেভেল 1-এর মধ্যে অবস্থান করছেন এবং তাদের
কোনোরূপই উইথড্রল আসেনি, তাদের যদি কোম্পানি একটুখানি হলেও তাদের কথা ভেবে উইথড্রলের জায়গাটা ওপেন করে দেন, সেটা সকলের পক্ষেই একটা মঙ্গলদায়ক হবে। এই আশা রেখেই আজকের শেয়ারিংটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।